সংবিধানের মধ্যে কোথাও মুক্তিযোদ্ধাদেরকে অনগ্রসর গোষ্ঠী হিসাবে কোথাও কোনো বলা হয় নাই। কাজেই কোটা যদি করতে হয় এবং সেখানে 104 দ্বারায় যে কথা বলা আছে সংবিধানে যে অনগ্রসর ব্যক্তিদের বিষয়ে সরকার বিবেচনা করবেন, কিন্তু এই ক্ষেত্রে সেটা বিবেচনা করা হয় নাই। কাজেই এইটা সংবিধানের যে জাজমেন্টটি হয়েছে সেটা সংবিধানের ভায়োলেশন। কাজেই এই জাজমেন্টটি টিকতে পারে না এবং দেশের যেহেতু আপনার দেশের সর্বোচ্চ আদালত, আপনারা সেই দিক বিচার বিশ্লেষণ করে এই আমি যে অ্যাটর্নি জেনারেল যে সাবমিশন দিয়েছে এই জাজমেন্টটি বাতিল করা একান্তভাবে আইনের শাসনের জন্য প্রয়োজন, এই কথা এই সাবমিশনে আমি রেখেছি। আপনিও আপনার দল কি আজকে যে রায়টি দিল কোটা নিয়ে সেটিতে সন্তুষ্ট? এখানে কোনো দলের বিষয় নয়, আমি দেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হিসাবে এসেছি। তবে এই জাজমেন্টের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আদালত কিছু নির্দেশনা দিয়েছে, তার মধ্যে সমস্ত কোমলমতি শিশুদেরকে ক্লাসে যোগদান করতে বলেছে এবং সেখানে একটা জিনিস বিচার বিশ্লেষণ করা উচিত ছিল আদালতের। আমি জানি না পরবর্তীতে জাজমেন্ট আসলে সেটা পাওয়া যাবে। সেখানে কোমলমতি এই যে ছাত্রদের মধ্যে যারা প্রতিনিধিত্ব করেছে, আপনারা জানেন গত 2-3 দিন পর্যন্ত সরকারের একটা কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটির কাছে 8টা দাবি তারা প্লেস করেছে এবং সেই 8টা দাবি তারা ব্যাপার বলছে যে এই 8টা দাবির ব্যাপারে আলোচনা হতে পারে এবং সেই বিষয়ে এখানে কোনো আলোচনার কোনো বিষয় উল্লেখ করা হয় নাই। এখানে তো কোর্টে তো আলোচনার বিষয়টা ছিল, এখানে ছিল পুরো জাজমেন্টে ওই বিষয়গুলো ছিল না। এটা হচ্ছে আমার নিজস্ব মত যে এখানে যে কথা বলা হয়েছে কোমলমতি শিশুদেরকে এই হত্যার বিষয়ে আমাদের আপনারা যে কথা আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের দলের বিষয়, এই দলের বিষয় হচ্ছে দল কোনো এটার সাথে সম্পৃক্ত না, এই আন্দোলনের সাথে দলের কোনো সম্পৃক্ততা নাই। এই ঘোষণাটা আওয়ামী লীগ দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে যে এই আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এবং ছাত্রলীগই এই আন্দোলনের সূত্রপাত করেছে কোমলমতি শিশুদের উপরে হামলা করে। এইটা দেশের জনগণ কোনোদিনই কামনা করে না, আদালতও কামনা করে না, আমরা দেশের সচেতন নাগরিক আপনারাও কামনা করেন না এবং সাংবাদিকরাও এটা কামনা করে না। না, এইটা রায়ের সর্বকিছু পাওয়ার পরে আমরা এটা বিচার বিশ্লেষণ করব এবং এই রায়ের মধ্যে প্রধান বিচারপতি নিজেও বলে